সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর ৩ বছর ধরে এই যুদ্ধ চলছে। উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি দুই দেশের মধ্যে। তবে চলতি সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ২১ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেছেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে, আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে তারা। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। গত শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ৩০ ঘন্টা সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মানবিক কারণে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইস্টার সানডেতে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী ২,০০০-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। তবে এ সময়ে ইউক্রেনে বিমান হামলার কোনো সতর্কতা দেওয়া হয়নি। এমন অবস্থায় ৩০ দিনের জন্য বেসামরিক স্থাপনায় দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব করেন। তবে ক্রেমলিন আপাতত তার এই প্রস্তাবে সাড়া দেয়নি। অপরদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নিকোলাইভ অঞ্চলের গভর্নর টেলিগ্রামে লিখেছেন, ভোররাতে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে তারা খবর পেয়েছে। তবে হামলায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত ৩ মাসেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট কোনো ইঙ্গিত দেখা না গেলে যুক্তরাষ্ট্র কয়েক দিনের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, আমরা কয়েকদিন বা সপ্তাহখানিক দেখব, যদি শান্তি চুক্তিতে কোনো অগ্রগতি না হয় তবে আর আমরা এর মধ্যে থাকব না, অন্যান্য বিষয়ে মনোযোগ দেব। মার্কিন সরকারের বিদেশ সচিব মার্কো রুবিও গত সপ্তাহে ইউরোপ সফরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের সময় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই উষ্মা প্রকাশ করেছিলেন। গত শুক্রবার ওই ঘোষণার পরই পুতিন ৩০ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ শেষ পর্যন্ত ইতি টানতে পারলে ট্রাম্পের উদ্যোগ ঠাঁই করে নেবে ইতিহাসের পাতায়।